নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা রেসিপি দেখাতে। তো আমি তো এর আগে ঘুগনি কী করে বানাতে হয় বাঙালি ঘুগনি শিখিয়েছিলাম, যে বলেছিলাম লুচি, পরোটা, তারপরে রুটি, ভাত, মুড়ি যার সঙ্গে খেতে চান খেতে পারেন, তাছাড়া আপনি চাট বানিয়েও খেতে পারেন। তো আজকে আমি শেখাবো যে কী করে চাট বানিয়ে খাবেন। আমাদের এতে ডিনারই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে। এটা এখন আমি চাট বানাবো। ঘুগনিটা আমি নিয়ে নিয়েছি। ঘুগনিটা আপনি আমার আগের এপিসোডে দিয়েছি, আগের রেসিপিতে, সেখান থেকে আপনারা শিখে নিন। যারা দেখেননি তারা অবশ্যই দেখে। তো এটা হচ্ছে এক বাটি ঘুগনি। এখন ঘুগনির মধ্যে দেব কী কী। প্রথমে দেব আমি পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি। তার মধ্যে দেব চাট মশলা, তারপরে দেব এটা ভাজা লঙ্কা গুঁড়ো, এরপর দেব ভাজা জিরে গুঁড়ো, এরপর দেব তেঁতুলের চাটনি। আজকাল রেডিমেডও পাওয়া যায়। তাছাড়া আমি অনেক আগে তেঁতুলের চাটনির আমি রেসিপি দিয়েছিলাম, কারণ আমি পেঁয়াজটার উপরে দিচ্ছি। আপনি চাইলে তেঁতুলটা আগে দিয়ে ঘুগনিটার উপরে তারপরে আপনি দিতে পারেন, কিন্তু এটা দিলে পুরো আপনার পেঁয়াজের মধ্যে চাটনিটার মশলাটা ঢুকে যাবে। এখন দেবো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, নারকেল কুচি, ভাজা নারকেল কুচি, কাঁচাও দিতে পারেন, আমি ভাজা দিচ্ছি। তার উপর দিয়ে সেও ভুজিয়া। আমার তৈরি হয়ে গেল ঘুগনি চাট। একবার খেয়ে দেখবেন, বানিয়ে যা লাগে না, দুর্দান্ত। তো কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে, আর লাইক করবেন, থামস আপ করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই রাখলাম, আবার দেখা হবে আর একটা রেসিপির সাথে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।